ডেডিকেটেড একজন মানুষ, ওর মধ্যে সমস্ত গুণ, মানে আমি সামনে বলছি না, আমি পেছনেও বলি, আমাদের ইন্ডাস্ট্রিতে আমি জানি না, কাউকে ছোট বড় করার জন্য নয়, ওকে বড় করার জন্য বলছি, ওর মধ্যে সুন্দরী আমি খুব কম দেখেছি। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল ডেডিকেটেড। কেউ ডাউন থাকলে তাকে কীভাবে ফ্লোরের মধ্যে এনকারেজ করতে হয় ও সেগুলো জানে, এবং ওর থেকে অনেক কিছু শেখার, মানে কীভাবে ইনভলভ থাকতে হয়, এই ইনভলভমেন্ট তৈরি করতে হয়, সেটা ওর থেকে শিক্ষণীয়। অবভিয়াসলি আই লাভ কমপ্লিমেন্টস। আর এত মানে জিতু বলছে, আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। আর কি বলবো বলো, বাবু বাবু, হ্যাঁ বাবু মানে এইটা দু রকমের মিন হয়, একটা হচ্ছে বাবু বাবু মানে গম্ভীর বাবু, আর একটা বাবু বাবু মানে তুমি যে বাবুকে এক্সপেক্ট করো। আমি এর আগে যে মানে কাজ দেখেছি জিতুর, অবশ্যই আমি মানে অপরাজিত দেখেছি। আমার একদমই অন্যরকম, মানে ভাবতেই পারিনি যে কমার্শিয়াল ছবিতে কোনোদিনও জিতুকে এইভাবে দেখবো। তার আগে আমি একটা ওর সাথে কাজ করেছিলাম মহালয়াতে, যেখানে ও শিব, আর একটু শিব ঠাকুরের মতনও দেখতে হবে। হ্যাঁ সত্যি শিব মানে শিব যদি হয়, মানে জিতুকে দেখলেই মনে হয় শিব। কমার্শিয়াল মুভি মানে গানের একটা বড় রোল প্লে করে ডেফিনেটলি। তো আমাদেরও আউট অফ দ্য বক্স গিয়ে কিছু হয়েছে সেটা বলবো না, তবে অবশ্যই কমার্শিয়াল ফিল্মের গান যেমন হয় আমরা তেমনই পেপি সং মানে তৈরি হয়ে গেছে অলরেডি। তার মধ্যে দুটো রিলিজ করে গেছে, হাওয়া হাওয়া আর ও ম্যাডাম। তো দুটো গানই ভীষণভাবে ভালোবাসা দিয়েছে, মানুষ পছন্দ করেছে। It was very difficult actually. I have to say a big thank you to everyone, especially Anshumanda. He was giving me voice notes at 2 o'clock in the morning. But this Bengali isn't like normal Bengali. It's Dushtu Bengali. I have quite a few Bengali slangs. It's a crazy character actually. I'm so grateful to be playing it. Yeah. মনে চাঁদ উঠেছে রে, মনে ফুল ফুটেছে রে, মনে তোর আর আমার প্রেমের বাঁশি সুর তুলেছে রে। মনে চাঁদ উঠেছে রে, মনে ফুল ফুটেছে রে, মনে তোর আর আমার প্রেমের বাঁশি সুর তুলেছে রে। হাওয়া হাওয়া হালকা হাওয়া দেনা রে, হাওয়া হাওয়া হালকা হাওয়া দেনা রে, হাওয়া হাওয়া হালকা হাওয়া দেনা রে, হাওয়া হাওয়া হালকা হাওয়া দেনা রে। যখন জানলাম যে এরকম একটা কমেডি ছবি, আমি খুব ভাবতাম যে জিতু ভীষণ সিরিয়াস, মানে খুব একটা কথা বলে না, চুপচাপ, একটু গম্ভীর, একটু রাগি রাগি ব্যাপার। তো আমি ভাবছিলাম কমার্শিয়াল ছবি এরকম মানে আউট অ্যান্ড আউট ডান্স, এরকম মানে কি বলবো, অ্যাকশন প্লাস কমেডি আছে সেখানে জিতু। তারপরে যখন ওর সাথে অ্যাক্টিং করলাম, মানে হি হ্যাজ আ ভেরি গুড সেন্স অফ হিউমার। ও এমন মজা করে কথাগুলো বলবে, মানে কোনো মানুষ না হেসে থাকতে পারবে না। আর অবশ্যই ভীষণ কোঅপারেটিভ। আর এত আমাদের প্রায় প্রত্যেক দিন সকালবেলা কল টাইম থাকতো, ও সবসময় রেডি, মানে আমার আগেই আমি দেখতাম যে হিরো রেডি হয়ে গেছে পুরোপুরি। সেটা অবশ্যই মানে ভেরি পাংচুয়াল আর খুব সাপোর্টিভ, অনেক হেল্প করেছে আমাকে এই ছবিটার শুটিংয়ে। আর অবশ্যই ভেরি গুড লুকিং, ভেরি হট। প্রথম হলো কি, কমার্শিয়াল যখন সুযোগ পাচ্ছি, লেটস চুজ আ জনার যেটা না মানুষ পছন্দ করে, যেটা মানুষ এনজয় করতে পারে। আর আমার মনে হয় কমেডি একটা এমন জনার যেটা প্রত্যেকটা মানুষ এনজয় করে। সেটা মানে ঠাকুমার ফেস থেকে শুরু করে বাচ্চাদের যদি বলো 8 to 80 যেটা বলা হয়। সো কমেডি ইজ দি আইডিয়াল জনরা যেটা 8 to 80-কে টার্গেট করা যেতে পারে। আর কমার্শিয়াল সিনেমা পছন্দ করার কারণ হচ্ছে ওয়াইডার অডিয়েন্সের জন্য হয়। সো ইফ উই ক্যান চুজ আ জনরা যেটা 8 to 80 ধরতে পারি আমরা, সো আই থট দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। তার জন্য বাবুসোনা সাবজেক্টটা চুজ করা। বাবুসোনাকে আমরা আমাদের না চরিত্রটা বলো না, একবারই বলো না, একটু যদি বলি সেটা হচ্ছে মানে ওই এ ভাই ডাকা, বাবু এইভাবে ডাকার, মানে আমরা প্রেম দিয়ে ডাকার নয়, কিন্তু ওই প্রেমটা, ওই বললাম না কমেডি দিয়ে প্রেমটাকে, সেই প্রেমের মোড়কটাকে মোড়া হয়েছে। সত্যি আনন্দ পেয়েছি চরিত্রটা করে। আমি জানি না আমার লাইফে আবার আসবে কিনা এই রকমের মজার চরিত্র, মানে পুরো ফিল্মটাতেই মজা করতে পারবো এরকম চরিত্র। আমার জন্য আসাটা খুব টাফ, কারণ আমার যা চেহারার গঠন, সেখানে আসাটা টাফ। লাস্ট হচ্ছে তোমাদের জুটিটাকে নিয়ে বাস্তবেও প্রচুর কথা হয়েছে, ওটা কতটা এনজয় করেছো, কি বলবে সেটা নিয়ে? নানান গুঞ্জন, সত্যিকারেই দেখো এনজয়, আমি যে She is smoking berry, she has koini, she has gutka, she's pagli. Actually, তাই তো। ও ম্যাডাম আমি হব রে তোর অ্যাডাম, ও ম্যাডাম শুধু দেখ না দিয়ে চান্স, ও ম্যাডাম আমি হব রে তোর অ্যাডাম, ও ম্যাডাম কেন এত রেগে যাস, ও ম্যাডাম। হ্যাঁ, আমাকে অনেকেই বলছে যে 6 বছর পর জিতু আবার প্রেম করছে। আমি কংগ্রাচুলেট করেছি,
যে ভালো থাকাটা দরকার, প্রেমটা দরকার জীবনে। সো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কি আমাকে তো অনেক বিষয়ে অনেকে কংগ্রাচুলেশন করে, আমি তাতে হ্যাঁ বলি। সেই নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। আমি আবার বাড়ি থেকে নজরুল পড়বো বা শেক্সপিয়ার পড়বো, কিন্তু ওই পড়াশোনা নিয়ে থাকি। মানে বাকিটা দেখো, 3টে লাইফ মানুষের আগে ছিল 2টো, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এখন হচ্ছে সোশ্যাল লাইফ। ওটা সোশ্যাল লাইফের জন্য তোলা। দর্শকদের উদ্দেশ্যে একটাই জিনিস বলবো, দেখো মানে আমি বারবার করে আমরা বলছি কি ইটস আ ম্যাড কমেডি। সারা গোটা সিনেমা হাসতে থাকবে, আনন্দ পাবে, বাট অ্যাট দ্য সেম টাইম যেটা সব কিছু তো সিনেমার আগে বলে দেওয়া সম্ভব নয়, এইটুকু বলতে পারি কি এই সিনেমার মধ্যে একটা খুব আন্ডারলাইং বড় মেসেজ আছে, সম্পর্কের ভ্যালিউ, পরিবারের ইম্পর্টেন্স ইন লাইফ, সেটা নিয়ে। আর আশা করব সবাই গোটা ফ্যামিলি মিলে একসাথে যাবে, সিনেমাটা শুধু এনজয় করবে না, নিজেদের ফ্যামিলির প্রতি যে একটা দায়িত্ব হয় বা ফ্যামিলির কী ইম্পর্টেন্স হয় লাইফে, সম্পর্কের কী গুরুত্ব হয় লাইফে, সেইগুলোর সম্পর্কে মানে একবার একটু ভাবতে বাধ্য হবে। কারণ জয়েন্ট ফ্যামিলি থেকে শুরু করে নিউক্লিয়ার ফ্যামিলি, তারপরে এখন সব আলাদা আলাদা থাকা, সো আমরা কোনো না কোনো জায়গায় সম্পর্কের ভ্যালিউগুলো ভুলে যাচ্ছি, আর ইভেনচুয়ালি কেউ একা লোনলি লাইফ এন্ড অবধি থাকতে পারে না। সো আই হোপ পিপল কাম, দে এনজয় দ্য ফিল্ম অ্যান্ড দে গো ব্যাক আ হ্যাপিয়ার ফ্যামিলি। This film is a complete farce. It's a comedy. You're meant to laugh at us. So come to the cinema halls, have some fun, and laugh at us, please.